হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গত সোমবার আমরা গেছিলাম মেলা দেখতে। টোটো ধরে চলে যাচ্ছি আমরা মামজনে অনেক বড় গোপাল পুজো হয়। 5 দিন ওখানে মেলা হয়। বিশাল বড় একটা মাঠে প্রচুর দোকানপাট বসে। আমাদের বাড়ি থেকে ওই মিনিট 10-এর রাস্তা। যাই হোক, এই দেখো আমরা মেলায় পৌঁছে গেছি। ছোটবেলা থেকে এই মেলাগুলো দেখে বড় হয়েছি, আর 1 বছর না গেলে মনে হয় যেন কিছু একটা মিস করে ফেলেছি। চলো তোমাদের সামনে গিয়ে গোপালটা দর্শন করায়। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় গোপাল হয়। এবছরের গোপাল এই যে তোমরা সবাই দর্শন করো, দেখো কতটা সুন্দর হয়েছে। এবছর একটু মেলাটা স্পেশাল আছে, কারণ এখানে নাকি পাগলা গারুদ বানিয়েছে। আর এই যে দেখো পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি। যাই হোক, এটা পরে তোমাদের দেখাচ্ছি। মণ্ডপের বাঁ পাশে এই থিমটা করেছিল, আর ডান পাশেও করেছিল, সেটাও তোমাদের দেখাবো যাবার পথে। যাই হোক, এটা দেখো আর্মি আর কৃষকদের নিয়ে একটা থিম করেছিল। প্রত্যেক বছর এর চাইতে আরও অনেক ঠাকুর হতো। যাই হোক, এখন দিন যাচ্ছে আর ঠাকুরের সংখ্যা কমে যাচ্ছে। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা ছিল সেই ননি, যেই ননির গান এখন ট্রেন্ডে চলছে। আর এটা হচ্ছে সেই রাজুদার বিখ্যাত পরোটা। এখান থেকে একটু এগিয়ে গিয়ে দেখি এখানে প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। তারপর একটু ভিতরে ঢুকে জানতে পারলাম এটাই সেই পাগলা গারুদ। একটু ভেতরে গিয়ে এই যে নেহা সবার সঙ্গে একটু হ্যান্ডশেক করে নিল। আর আমরা একটু দিন সকালে গেছিলাম। সবাই মেকআপ করে যার যার মতো সেট হয়ে এখন এই জায়গায় যার যার জায়গায় দাঁড়িয়ে পড়বে, আর এক একটা করে অ্যাক্টিং করে দেখাবে। আর এটাই আমরা ভালো করে দেখতে পারিনি। আর আমরা বাড়ি থেকে বেরোলে একটু দিন সকালেই যাই, যেহেতু রাত আর ভিড় ভাট্টা এগুলো খুব একটা পছন্দ করি না। যাই হোক, এই মেলাটা নিয়ে আবার কিছু কিছু মানুষের প্রচুর ইমোশন জড়িয়ে আছে। আর আমাদের তো ছোটবেলার কাহিনী কি আর বলবো, মা কাকিমাদের সঙ্গে মেলায় আসতাম। আমাদের বাড়ি থেকে এই মেলাটা আসার একটা রাস্তা ছিল, শর্টকাট রাস্তা। সেটা ছিল গ্রামের মাঠের রাস্তা। ওই রাস্তা দিয়ে আমরা মেলায় যেতাম। আবার ফেরার সময় সব বন্ধু বান্ধবীরা একটা করে বাঁশি কিনে সেই বাঁশি বাজাতে বাজাতে আমরা বাড়ি ফিরতাম। তখনকারের কথাগুলো এখন সব স্মৃতি। যাই হোক, মেলায় ঢুকে আমরা মা মেয়ে খেলাম একটু ঘুগনি, তারপর খেলাম একটু আইসক্রিম। আর নেহা এখান থেকে একটু মোমো খেলো, আর আমি খেয়েছিলাম একটু ফুচকা। মোমোটা খেতে বেশ ভালোই ছিল। যাই হোক, এখান থেকে মোমো খেয়ে মনা এই যে চলে গেল হচ্ছে মথুরা কেকের দোকানে। এখান থেকে কিছু মথুরা কেক নিয়ে তারপরে এই যে মণ্ডপের ডান পাশে যে ঠাকুরগুলো হয়েছিল এগুলো দেখে আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার সময় মিস করছিলাম মেলাটাকে, কারণ আমরা যখন আগে মেলায় আসতাম খোলা আকাশের নিচে এরকম বাদাম কিনে মেলার একটা কর্নারে বসে খেতাম। যাই হোক, এগুলো সবই এখন অতীত। আর এখানে দেখো একটা গ্রামের পরিবেশ করেছিল। আমাদের মেলা দেখা কমপ্লিট, এখন আমরা টোটো ধরে বাড়ি যাব। আর বাড়ি এসে দেখি এখানে আমাদের ঠাকুর ভাসান হবে, তাই মনটা বড্ড খারাপ ছিল। পূর্ণিমার চাঁদটাও আজকে ঝলসে গেছে। আর এখানে দেখো চারিদিকে কেমন নিস্তব্ধতা, কালকেও কত লোক ছিল আর আজকে প্যান্ডেল খুলে ফেলেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা।